চলতি মাসে রাজশাহী জুড়ে হামে আক্রান্ত হয়ে অন্তত ১২ জন শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। সর্বশেষ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ৪ শিশুর মধ্যে ৩ জনের মৃত্যু নতুন করে উদ্বেগ তৈরি করেছে। এমন পরিস্থিতিতে সতর্ক হয়েছে খুলনা। সংক্রমণ ঠেকাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চালু করা হয়েছে পৃথক হাম কর্নার। জরুরি বিভাগের পাশে প্রস্তুত রাখা হয়েছে ৮টি বেড। ইতোমধ্যে ১ বছরের কম বয়সী ৩ শিশুকে সেখানে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। হাসপাতাল পরিচালক ডাক্তার কাজী মোহাম্মদ আইনুল ইসলাম জানিয়েছেন, আক্রান্ত শিশুদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রয়োজন হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হবে। চিকিৎসকরা বলছেন, বর্তমানে রোগীদের অবস্থা স্থিতিশীল, তবে হাম অত্যন্ত সংক্রামক হওয়ায় সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। এখন আমাদের এখানে 3টা রোগী ভর্তি আছে। আমরা এটার জন্য একটা আইসোলেটেড ওয়ার্ড করে দিয়েছি ইমার্জেন্সির পাশে। ওখানে 3টা বাচ্চা আছে, 6 মাস, 8 মাস আর একটা এরকম কাছাকাছি। এটার জন্য নার্স 3 বেলা যেন থাকে সেটার ব্যবস্থা করেছি। এখানে আমাদের 8টা বেডের ব্যবস্থা আছে। একটা রুম করেছি, এটা তো পার্টিশনও দিচ্ছি আমরা, 2 পাশে মেল ফিমেল এরকম করে। আসলে সব রোগী তো আর খারাপ হয় না, ম্যাক্সিমামই এটা সেলফ লিমিটিং, এমনি এমনি ভালো হয়ে যায়। কিছু কিছু রোগীর নিউমোনিয়া হতে পারে, ডায়রিয়া হতে পারে, তারপরে এনকেফালাইটিস হতে পারে। তো এরকম খারাপ কিছু হলে তো সেটা দেখার বিষয় আছে, যেটা আমরাও পারবো না সেটা ঢাকায় রেফার করা যায়।